হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা C++ এর আরো একটা নতুন প্যাটার্ন শিখব। আজকের প্যাটার্নটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। বেসিক্যালি এটাও একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং এটা মূলত পিরামিড একটা প্রিন্ট করব। তো আমরা একটু দেখে নিই আমরা আসলে কোন জিনিসটা প্রিন্ট করতে যাচ্ছি। একটু দেখে নিলে হয়তো সুবিধা হবে আপনাদের বুঝতে। দেখেন না, ইউজার যদি এরকম একটা ইনপুট দেয় 4, তাহলে কি হবে? এরকম একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট হবে। যদি দেয় 5, তাহলে আরো একটা স্টার বাড়বে। 3 4, এই যে যদি 5 দেয় তাহলে এরকম আরেকটা স্টার প্রিন্ট হবে। তো আমরা 4 দিয়ে আপাতত দেখি, তাতে একটু আমাদের একটু সুবিধা আছে, এই জন্যই আসলে 4 দিয়ে দেখতে চাচ্ছি, বোঝানোর জন্য একটু সুবিধা হবে আর কি। আচ্ছা, মূলত আমরা যেই প্যাটার্নটা বানাতে যাচ্ছি এটা হবে হচ্ছে ট্রায়াঙ্গেল। সো প্রথমে আমি একটা জিনিস বলে রাখি, আপনার যদি খুব তাড়া থাকে, মানে আপনি যদি বুঝতে না চান, মানে কোনো রকমে একটা শেষ করতে চান, তাহলে কিন্তু একদম লাস্টে চলে যান, ভিডিও লাস্টে কোডটা পেয়ে যাবেন, সেটা দেখে নেন। আর যদি আপনি আসলে প্রপারলি কোডটা বুঝতে চান, মাথায় রাখতে চান, এবং এই একটা কোড দিয়ে আপনি মাল্টিপল কোড নিজে নিজে করতে চান, এবং এই কোডটা আপনি একবার করবেন, আপনার মনে করেন এর পরবর্তীতে অনেক দিন যাবত আপনার মনে রাখতে চান, তাহলে ভালো মতো বুঝে বুঝে করেন, এতে লাভ হবে। কারণ আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাবো, কোথা থেকে কি আসতেছে সবকিছু দেখাবো। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমাদের একটা বেসিক স্ট্রাকচার আছে, আমরা প্রত্যেকটা কোডের শুরুতেই কিন্তু একটা স্ট্রাকচার বানাই নিই, সেটা হচ্ছে ইন্ট এন, মানে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিই। ইন্ট এন সি আউট করি, প্লিজ ইনপুট এ নাম্বার। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে আমি যতগুলো কোড আছে কোডগুলা কিন্তু গিটহাবে আপলোড করে দেই। আপনি একটু খুঁজে নিন আর কি। সি আউট, না তো, এখানে হবে সি ইন এন। তার মানে ইউজারের কাছ থেকে আমার ইনপুট নেওয়ার কাহিনী কিন্তু খতম। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট যদি নিয়ে নেই, এখন আমাকে কি করতে হবে? আমি আমার এই যে একটা বেসিক স্ট্রাকচার সবসময় আমি লিখে দেই যে দুইটা নেস্টেড ফর লুপ, ওই দুইটা নেস্টেড ফর লুপের কাজটা করে ফেলি। ফর ইন্ট, এই বেসিক স্ট্রাকচার নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে, তা আগের এই ভিডিওটার, এটা হচ্ছে কত নম্বর, এটা সম্ভবত 51 নম্বর ভিডিও হবে এই সিরিজের। এর আগে আপনার লাস্ট 5টা ভিডিও 45 46 47 48 49 50, এই ভিডিওগুলো মোটামুটি দেখলে আপনি আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি ইন্ট আই ইকুয়ালস টু 1 দিলাম, আই লেস দেন অর ইকুয়ালস টু এন, এন পর্যন্ত যাবে। এন হচ্ছে ইউজারের ইনপুট, সো আমরা আই কে এন পর্যন্ত পাঠাচ্ছি, এবং আই প্লাস প্লাস, এটা হচ্ছে একটা ফর লুপ। সেকেন্ড ফর লুপ কি? সেকেন্ড ফর লুপ হচ্ছে ইন্ট জে ইকুয়ালস টু 1, জে লেস দেন অর ইকুয়ালস টু আই জে প্লাস প্লাস, এবং এই ফর লুপের ভিতরে একটা সি আউট করে দিই, সি আউট, এবং এখানে আমরা দিয়ে দিই একটা স্টার, এবং প্রথম ফর লুপের বাইরে এসে সি আউট করব এন্ডেল। আবারও বলছি, এই স্ট্রাকচারটা ফলো করেন, মোটামুটি সব কোড আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ এটা একটা মানে শর্ট ট্রিক্স বলতে পারেন আর কি। তো এই ফর লুপটা কি প্রিন্ট করে বলেন তো? এই যে যা লিখছি এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো, আমরা যদি 5 দেই তাহলে আমাকে একটা ট্রায়াঙ্গেল দিছে। হ্যাঁ, এটা একটা স্পেস দিয়ে নিই, তাহলে আমার দেখতে আর একটু সুবিধা হবে। আমি যদি 6 দিই, এই দেখেন একটা কিন্তু ট্রায়াঙ্গেল প্রিন্ট করছে, এবং এটা কিন্তু এইদিকে হেলানো ট্রায়াঙ্গেল আর কি, একটু এইদিকে হেলানো ট্রায়াঙ্গেল। সো আমার কিন্তু উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য কিন্তু আমার এরকম হইতে হবে। হ্যাঁ, যদি এরকম হইতে হয়, তো আমরা একটা জিনিস একটু কোড থেকে বুঝে আসি, সেটা হচ্ছে দেখেন, এখন বর্তমানে যে ট্রায়াঙ্গেলটা প্রিন্ট হয়েছে n ইকুয়ালস টু, যখন আমি 4 দিছি তখন আমার কি প্রিন্ট হচ্ছিল? প্রিন্ট হচ্ছিল হচ্ছে স্টার, তারপরে স্টার স্টার
একটু বোঝার ট্রাই করেন স্টার 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 আমরা যখন বর্তমানে যে কোডটা আছে আমাদের বেসিক স্ট্রাকচার এই স্ট্রাকচারে যদি দেখেন এই কোডটা নিশ্চয়ই আপনারা বুঝছেন যদি এই কোডটাও বুঝতে কোনো সমস্যা হয় এই যে উপরে আই বাটনে একটা ক্লিক করে আসেন ওখানে এই ভিডিওটা সম্পর্কে অনেক কিছু ডিটেইলস বলে দিছি তো ওটা একটু দেখে নিতে পারেন আর না আর যদি ওটা বুঝেই থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে কন্টিনিউ করেন তো এই বেসিক স্ট্রাকচারটা আমরা লিখছি এবং এই ট্রায়াঙ্গেলটা আমরা প্রিন্ট করছি এখন একটা জিনিস বোঝাতে ট্রাই করেন এই ট্রায়াঙ্গেলটাকে যদি দেখেন আমি প্রথমবার এই 4 থেকে 1 মাইনাস মানে 3 4 থেকে 1 মাইনাস তো 3 এই তিনটা স্পেস এখানে যদি আমি দিয়ে দেই তিনটা স্পেস দিয়ে দিই বা তিনটা 1 দেই 1 1 1 ওকে তিনটা 1 দিলাম তাহলে একটু সরে গেছে আবার এখানে দিলাম 2 2 তারপর এখানে দিলাম হচ্ছে 3 3 না সরি শুধু একটা 3 দিব একটা 3 তো 1 1 1 2 2 3 তো একটা এখানে একটা জিনিস বুঝতে পারছেন এখানে যেহেতু 4 আছে হ্যাঁ 4 মানে হচ্ছে এখানে n এর মান কোন পর্যন্ত যাবে তো আমি এখানে একটা কাজ যেটা করলাম সেটা হচ্ছে প্রথমবার মানে 4 এর থেকে 1 কম সেই কয়টা কিন্তু কলাম প্রিন্ট করছি তার মানে 1 1 1 2 2 3 তার মানে এইটাও কিন্তু একটা একটা কি বলেন তো এটাও কিন্তু একটা পিরামিড তো সিম্পল ভাবে চিন্তা করেন যে আমি যদি এইভাবে যদি দিতাম 1 2 2 3 এটা কিন্তু একটা পিরামিড হইতো তো এই পিরামিডটাকে আরেকভাবে বলা যেতে পারে যে স্টার 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 যখন আপনি n এর মান 4 দিবেন তখন ইউজার এই ধরনের একটা স্টার প্রিন্ট করে দিবে এটাও কিন্তু বলা যেতে পারে তো ওই জিনিসটাই কিন্তু করছি এই জিনিসটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি তার মানে এইখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে দুইটা পিরামিডের সমন্বয়ে একটা পিরামিড তৈরি হয়েছে এখানে যে 1 1 1 গুলো প্রিন্ট হয়েছে না এইগুলা বাদ দেন এগুলা বাদ দিয়ে যদি আপনি স্পেস দেন এই জায়গাটায় তাহলে কি হবে এই পিরামিডটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে আপনি যা চাচ্ছেন আর কি সেটা কিন্তু প্রিন্ট হয়েছে তার মানে বুঝতে পারছেন এই পিরামিডটা এখন বর্তমানে যেটা আছে এটা কিন্তু দুইটা পিরামিডের সমন্বয়ে তৈরি হয়েছে প্রথমটা কোনটা প্রথমটা হচ্ছে এইটা এরকম একটা কিছু বা এরকম একটা কিছু এরপরে হচ্ছে এরকম একটা কিছু ওকে তো আমরা প্রথমবার ট্রাই করব হচ্ছে এমন কিছু একটা তৈরি করার যে আমাদের অলরেডি কিন্তু একটা তৈরি করা আছে এটা আমরা একটু আপাতত বাদ দেই এটা মনে করেন আমাদের নাই আমরা ভুলে গেছি এরকম কিছু নাই তো এখন কিন্তু কোনো কিছু প্রিন্ট করবে না তা আমরা নতুন আরেকটা লুপ নিব নতুন আরেকটা ফর লুপ নিব কারণ যেহেতু আমাদের কিন্তু ভিতরে দুইটা ফর লুপ দরকার তাহলে ফর এইটাকে কি নাম দেওয়া যায় বলেন তো এটাকে আই জে এটাকে কে দেই ইন্ট কে ইকুয়ালস টু এবার কিন্তু একটা জিনিস হবে এটা কোন পর্যন্ত গেছে প্রথমবার চিন্তা করেন এই যে আমরা যখন n এর মান 4 দিছি হ্যাঁ তখন কিন্তু এই যে এই স্টারের মান বা এখানে স্পেস কিন্তু কয়টা একটা দুইটা তিনটা স্পেস ছিল বা এখানে 1 1 1 এখানে 2 2 এখানে হচ্ছে 3 এটা কয়বার ছিল তিনবার ছিল যখন 4 দিছি তখন কিন্তু তিনবার হইছে তার মানে n এর থেকে কিন্তু 1 মাইনাস হইছে তো এখানে n এর থেকে n মাইনাস 1 দিতে পারি কিন্তু n মাইনাস 1 দিলে তো হবে না এই যে আমাদের দ্বিতীয়বার কি করতে হবে দ্বিতীয়বার কিন্তু দুইবার করতে হবে তো কোন মানটা বারবার চেঞ্জ হচ্ছে এক এক করে বাড়তেছে তো i এর মানটা দেখেন 1 হইছে পরের বার 2 হবে তারপরের বার 3 হবে তো আমরা এখানে চাইলে প্রথমবার i এর মানটা দিয়ে দিতে পারি i এর মান তা i এর মান প্রথমবার কত 1 দ্বিতীয়বার কিন্তু 2 মাইনাস করবে তৃতীয়বার 3 মাইনাস করবে তো এই মানটা কিন্তু এখানে একদম পারফেক্টলি বসবে এখন কোন পর্যন্ত যাবে এখন k এর মানটা কিন্তু সেই 1 পর্যন্ত যাবে k এর মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল 1 হয় এবং k করব আমরা প্রত্যেকবার কিন্তু কমাচ্ছি k এর মানটা তাহলে মাইনাস মাইনাস করে দিচ্ছি মাইনাস মাইনাস করে দিলাম এখন কি করব এইখানে যদি একটা সি আউট করি সি আউট করব কি সি আউট করলাম হচ্ছে আমরা i এর মানটাই প্রিন্ট করি আপাতত i এর বেশি কিছু না i এর মানটা প্রিন্ট করব i এর মান i ওকে তো এখন এই যে নিচে জিনিসটা কমেন্ট করছিলাম না এটাও আসলে খুলে দেই এখন দেখি না খুলে দেওয়ার আগে একটু দেখি যে এখন আমাদের কি অবস্থা আছে আমরা যখন 4 দিব তখন কি হবে 1 1 1 2 2 3 এই জিনিসটা কিন্তু প্রিন্ট হয়েছে 1 1 1 2 2 3 আমরা যদি 5 দেই
5 দেই তাহলে কিন্তু 4 পর্যন্ত গেছে। এই প্রথমে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, এভাবে প্রিন্ট হয়েছে। তো এখন আমরা দুইটা একই সাথে চালাবো। দেখেন প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটা কিন্তু একই সাথে চালাবো। একই সাথে যদি চালাই তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে 4 যদি দেই তাহলে এই লুপটাও প্রিন্ট হয়েছে, পাশাপাশি এই লুপটাও প্রিন্ট হয়েছে। এইটা কোন লুপ বলেন তো? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এইটা, এইটা জাস্ট এই যে 1 1 1 2 2 3 3 ওই 1 1 1 এইটাকে একটু একটু করে সরাই দিছে, এই যে সরাই দিছে, এটাকে 2 2 সরাই দিছে, এটাকে 3 সরাই দিছে। সরাই দেওয়ার পরে এই অবস্থা হয়েছে আর কি। চলে সরাই দেওয়ার পরে বেসিক্যালি এই অবস্থাটা হয়েছে। এখন আমরা যে কাজটা করব, এই 1 1 1 2 2 3 এর জায়গায় আমরা আসলে কোনো ভ্যালু দিব না। হ্যাঁ, এখানে ভ্যালু না দিয়ে এখানে আমরা স্পেস দিয়ে দেই, একটা স্পেস দিয়ে দেই। স্পেস যদি দেই তাহলে কি হবে, স্পেস যদি দেই তাহলে 5 যদি দেই পারফেক্টলি কিন্তু প্রিন্ট হয়েছে। এখানে কি কি আছে, এখানে কিন্তু এর আগে কিন্তু ভ্যালু প্রিন্ট হয়েছে যে 4টা স্পেস, 3টা স্পেস, তারপরে 2টা স্পেস, তারপরে একটা স্পেস, স্পেসগুলো কিন্তু ঠিকই প্রিন্ট হয়েছে। সো যারা ওই যে শর্টকাটে মানে শুধুমাত্র কোডটা দেখার জন্যই আসছেন, তারাই যে এই মোমেন্টে এই কোডটুকু দেখতে পারেন স্ক্রিনে এখন যতটুকু দেখাচ্ছে, এতটুকুই কিন্তু মেইন কোড। হ্যাঁ, এতটুকুই হচ্ছে মেইন কোড। সো এটাই মূলত। আর যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের সেকশন যেটা আছে সেখানে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি এখানে এই চ্যানেলে আসলে যেই জিনিসটা মানে এনশিওর করার চেষ্টা করছি সেটা হচ্ছে যত সহজভাবে আপনাদেরকে বোঝানো যায় জিনিসগুলো, যত সহজভাবে আপনাদেরকে আসলে মানে জিনিসগুলো এমনভাবে বোঝাইতে চাচ্ছি যেটা আপনি অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারেন, বা এই কনসেপ্টটা ইউজ করে আপনি অন্য কোনো কোডে অ্যাপ্লাই করতে পারেন। আমি আসলে শর্টকাট গুলো একটু ইউজ করার চেষ্টা করি একটু বেশি, যে একটা জিনিস যখন আপনি শিখবেন তার সাথে মাল্টিপল জিনিসগুলো কিন্তু আপনি শিখে যেতে পারেন। তো আমি নিজেও যখন পড়ছি তখন এই জিনিসগুলাই আসলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করছি দেখে আসলে আমার কাছে জিনিসগুলো একটু সহজ লাগতো, আমার কাছে খুব দ্রুত আমি পারতাম। আপনিও ট্রাই করেন, আপনিও ইনশাল্লাহ পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই সেম কোডটাই দেখবো, এই সেম কোডটা আপনি নেক্সট ভিডিওতেও দেখবেন। আর আজকের ভিডিওতে না বুঝলে, এই ভিডিওতে না বুঝলে 52 নম্বর ভিডিওতে সেম জিনিসটাই দেখাবো, কিন্তু অন্য একটা ক্যারেক্টার হয়তো প্রিন্ট করব বা কোনো অন্য কোনো নাম্বার প্রিন্ট করব। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। ধন্যবাদ।